তো দেখো সকাল সকাল মানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে হাতে কাঁচি নিয়ে মানে যাবো একটু কচু বাগানে, কচুর সে ডাঁটাগুলো হয় না সেগুলো কাটবো। তো তোমরা কী বলো জানি না, ডাঁটা না ডোগা জানি না, যাই হোক একটা হবে, তো সেটা কাটবো। তো কেটে সেটার একটা রেসিপি করবো। কালকে রাতেরবেলা একটা ভিডিও দেখেছিলাম, তো ভিডিওটা দেখে মানে খুব ইচ্ছে হলো যে মানে দেখে মনে মানে রেসিপিটা খুব টেস্ট হলো মনে হয়। তো সেই জন্য ভাবছি যে তাহলে আমি একবার করে দেখি। আমারও তো মানে বাটা বুটি খেতে খুব ভালো লাগে, ঝাল বাটা এসব খেতে খুব ভালো লাগে। তো আমি ভাবছি তাহলে আমিও করে দেখি হয় কিনা, ঠিক পারি কিনা। তো চলো এখন কচু বাগানে গিয়ে ওটাকে কেটে নিয়ে এসে তো কী রেসিপি সেটা এখন বলছি, সেটা তোমাদেরকে দেখাবো, কারণ বললেই তো সারপ্রাইজ শেষ। চলো দেখবে। জুতোটা দাও না, আর জুতোটা আনতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি আমার জুতোটা না পরে না পায়ে খুব ব্যথা করে, তো সেই জন্য আমি ওই জুতোটা পরছি না, বাড়িতে খালি পায়ে হাঁটছি। একটা নিলাম। দেখি আপাতত তিনটে দিয়ে স্টার্ট করি, কেমন হয়। চুলকাবে নাকি কী জানি। তো দেখো তিনটে কেটে এনেছি, তো তিনটে না মাঝখান দিয়ে একটু ছোটো করে কেটে দেবো, না হলে কি বলতো এই মাথা হবে এই মাথা হবে, মাঝখানটা হবে না। তো সেই জন্য হচ্ছে মাঝখানটা একটু কেটে ছোটো করে দেবো আর একটু তেল মাখিয়ে নেবো। তো কেটে নিই আগে। কাটা হয়ে গেছে, একটু তেলটা মাখিয়ে নিই এগুলোর মধ্যে। তো এগুলো না আজকে গ্যাসে পোড়াবো না, তো এগুলো হচ্ছে পোড়াবো উনুনে দেবো। উনুনে পোড়ালে বেশ ভালো হবে, তাহলে আর চুলকাবে না হয়তো। এটা আমার বক্তব্য আর কি, যেহেতু উনানে উনানে দিলে হয়তো চুলকাবে না, গ্যাসে দিলে হয়তো যদি চুলকানো হয়। দেখি কি হয়। তেল মাখানো হয়ে গেছে। এই দুটো দুটো করে দেবো একসাথে। তো দেখো পোড়া তো হলো, কিন্তু কেমন কি হলো জানি না। যাই হোক একটু ছুলে টুলে নিয়ে এবার কেমন করে ছুলে যেন বললো, দেখলাম এই তো এভাবে, ঠিক এভাবে ছুলতে হয়। তো এই দেখো
নামিয়ে ফেলেছি। তো একদম দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটা দেখো। আর গন্ধটা কিন্তু বেশ মানে একটা মানে খিদে পাওয়ার মতো একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু, মানে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে খুব টেস্ট হবে। তো কেমন লাগবে তো যখন খেতে বসবো তখন তো অবশ্যই বলবো। তো এখনই খেতে বসবো, তো চলো। হেভি টেস্ট হয়েছে খেতে। স্যার আমি তো খেয়েছি, আমার তো খুব ভালো লেগেছে। এবার আমার বাবা কেমন লাগে সেটাও বলো। আচ্ছা তুই একটু খেয়ে বলো কেমন লাগছে। আমার দিকে না, ক্যামেরার দিকে। না সত্যি বলছি, সত্যি রান্নাটা খুব ভালো লাগছে কিন্তু খেতে। একদম বানিয়ে বলছি না যে হয়তো নিজে রান্না করেছে বলে বানিয়ে বলছি যে মানে ভালো যে সেরকম না। ভেবেছিলাম চুলকাবে, এক সত্যি কথা বলে এখানে আমি এটা যখন বেটেছি না আমার হাতগুলো কিন্তু এখনো চুলকাচ্ছে, এই দিকটা এদিকে কিন্তু খুব চুলকাচ্ছে, কিন্তু খাচ্ছি এটা কিন্তু চুলকাচ্ছে না, কেন জানি না, বুঝতে পারছি না। মানে এটা রান্নার আগুনের জাল, এটা চুলকানি কমে গেছে। তোমরা একটু বাড়িতে করে খাবে, দেখবে কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কিন্তু কেমন হয়েছে রান্নাটা। তো আমার তো দুর্দান্ত লেগেছে, কালকে দেখেছি আজকেই করে খেয়ে নিচ্ছি, আমার খুব ভালো লেগেছে। যার ভিডিও তো দেখেছি তার ভিডিওতে গিয়ে আজকে কমেন্ট করে আসবো যে সত্যি খাবারটা খুব ভালো ছিল। যাই হোক আজকে ভিডিও